তার সৎগুরুর দিকে আসুন শিক্ষা। ঠাকুর বলেছেন বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্টাচার হয় না। বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্টাচার হয় না। বাড়ির শিক্ষা হলো আসল শিক্ষা। আর ঠাকুর বলেছেন বিবাহ সুবিবাহ ঠাকুর বলেছেন প্রতি লোকের গুণের জল রাষ্ট্র সবল জাতির জল। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করে তার সাথে তুই বংশটাকে বেশ করতে দেখিস। বংশ থেকে শ্রদ্ধা হবে, স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এইসব গুলি সুসংগতি বিদ্যা থেকে সজল করে কর্মে পরস্পর যায় এইসব গুলি মিলিয়ে দিয়ে মানে কথাবার্তা অনেক সময় ওই অনেক থেকে যে যোগ্য উপযোগী ঠাকুর এসে যে বিধান দিয়েছেন, এই কলিযুগ শেষে ঠাকুর এসে বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টপি। যজন মানে কি? আমাকে হয়ে ঠাকুর বলেছেন তোর চলন বলন এমন হবে বিশ্ব ভ্রমণ এই হবে, তোমায় দেখে শুধাই যেন কি করলে এমন হবে। এই তো যজন। তুমি যখন বলবে তাদের সৎগুরুকে স্মরণ করো, সৎগুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো, এটাই যাজন। যেই ব্যবসা প্রতিষ্ঠান যেমন ভাবে পারি জীবন মৃত্যুদ্রোহী বিশ্বাস ঘাতক অকৃতজ্ঞ হলেই পতন। তুমি যদি কারো ভালো করো বাকিও যদি এটাই জানি ধীরে ধীরে করবে তোমার সার্থক খারাপ। কেউ যদি তোমার ভালো করে তুমি মন্দ করলে তার শুভ এবং মন্দের মিশে করবে তোমার খারাপ খারাপ। সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করিয়া পালন করিয়া বাধ্য করে না। কেউ যদি মঙ্গল চায় সুনীতি অবলম্বন করে মঙ্গল তাহাকে নন্দিত করিবেই করিবে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুস্থ কিছু করলে না এই যাওয়া তোমার বাতুল যাওয়া ভোগান্তি যাওয়া উঠবে না। যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। ঠাকুর বলেছেন বড় হোক পাও, করাই পাওয়ার জন্য আমরা করার মধ্যে দিয়ে হয়ে উঠব। ঠাকুর অযোগ্যকে যোগ্য করে তোলেন, যেই যোগ্য তারে আরো যোগ্যতর করে তোলেন। তাই আসুন আমরা এই ম্যান মেকিং ইনস্টিটিউশনের ছত্রছায়ায় এসে আমরা নিজেকে আরো সুন্দর এবং আরো সুন্দর করে তুলি। এই কয়েকটি কথা বলে সবার মঙ্গল কামনা করে যারা অক্লান্ত পরিশ্রমের এই উৎসবের আয়োজন করেছেন সবাই ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। জয় গুরু।